স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় ফিরতে না পারে বললেন প্রধানমন্ত্রী। অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান। অধ্যাপক তাহের হত্যা জামায়াতপন্থী শিক্ষক সহ 2 আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই, রিভিউ খারিজের রায় প্রকাশ। তাপদাহের ঢাকায় শ্রম খাতে ক্ষতি 600 কোটি মার্কিন ডলার, 700 কোটি কর্মঘণ্টা নষ্ট। সৌদি সফরের মাসুল, পিএসজিতে নিষিদ্ধ মেসি নবায়ন হচ্ছে না চুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার একুশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: মৃত্যুহীন প্রাণ শহীদ জননী জাহানারা ইমাম, যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনে থাকবেন প্রতিকৃত হয়ে 94তম জন্মদিনে ভালোবাসার অর্ঘ্য। স্বাধীনতা বিরোধী খুনি ও অগ্নি সন্ত্রাসীরা আর কখনোই যেন ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সকালে রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি জামাত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে অতীতে জনগণের জানমাল কেড়ে নিয়েছিল, আবারও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে অগ্নি সন্ত্রাসী ওই বিএনপি জামাত জোট, এই খুনি অগ্নি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর জন্য বিএনপি জামাত জোটের কঠোর সমালোচনা করেন। আজকে আমাদের বিরুদ্ধে ডিমনস্ট্রেশন দেয়, নানা কথা বলে, আর ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এবং সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালায়। ওই অপপ্রচারে কেউ কান দেবেন না, ওগুলি দেখতেও যাবেন না, পড়তেও যাবেন না। আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলবেন যে এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। এই দেশের প্রত্যেকটা নাগরিক আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে। আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে, তাই এ দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় বলেও আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে 14টা বছর চেষ্টা করে আজ বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য। দেশের সম্মান বেঁচে ক্ষমতায় যেতে চাই না, দেশের মানুষের আত্মমর্যাদা আঘাত আমি দিতে চাই না। প্রবাসীদেরকে হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান সরকার প্রধান। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলার আসামিদের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশিত হয়েছে। এর ফলে এই মামলার আসামি শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চ স্বাক্ষর করার পর 21 পাতার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশিত হয়। এর আগে 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে হত্যার শিকার অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। নিম্ন আদালতে 4 জনের ফাঁসির রায় হলেও হাইকোর্টে 2 আসামির ফাঁসি বহাল এবং অন্য 2 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগ একই রায় বহাল রাখে।
তাপদাহের কারণে শ্রম খাতে প্রতি বছর রাজধানীর ঢাকাকে ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি গুনতে হচ্ছে, আর কর্মঘণ্টা হারাচ্ছে ৭০০ কোটির বেশি। সবচেয়ে ক্ষতির মুখে তৈরি পোশাক, পরিবহন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতের শ্রমিকরা। সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা অ্যাড্রিয়ান আর্টস রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের গবেষণায় এই তথ্য উঠে আসে। গবেষকরা বলছেন, এবছর এল নিনোর প্রভাবে তাপদাহের ক্ষতির পরিমাণ আরও বাড়বে। রিপোর্ট দুলি মল্লিকের। কর্মে হাঁসফাঁস অবস্থা ৫৫ বছর বয়সী রিকশা চালক মোহাম্মদ মাসুদের। অতিষ্ঠ গরমেও থামে না তার রিকশার চাকা। যাত্রীকে গন্তব্যে নামিয়ে ভাড়া গুনেই যেন কিছুটা স্বস্তি। রিকশায় খানিকক্ষণে জিরিয়ে নেওয়া। আগে ১২ থেকে ১৪ ঘন্টা রিকশা চালালেও এখন পারছেন না। অসম্ভব গরমটা বেশি। আগে তো রাত ১০টা ১১টা পর্যন্ত চালাইতাম ঠান্ডা থাকতো, এখন তো কম চালাই, ৭-৮ ঘন্টা চালাই সারাদিন। কর্মঘণ্টা কমায় কমেছে আয়ও। আগে তো ১,৮০০, এখন ৪০০, ৫০০, ৬০০ এইরকম হইতেছে। মোহাম্মদ মাসুদের মতো আরো অনেকেই ক্লান্ত তীব্র এই তাপদাহে। কারণ বাজারে পিকআপ চালক সৌরভ ক্লান্ত গরমে। একটি মারতে না মারতে একটু বহা লাগে, পানি না খাইলে চলে না। ইনকাম কমছে, টিপটুপ তোরা হচ্ছে না, আর বাজার আরো খারাপ হয়ে যাচ্ছে। ফল ব্যবসায়ীরাও জানান গরমে ক্ষতির কথা। ইনকামের একটু কম, আগে একটু বেশি ছিল। কম হলেও এখন লিজে বাজার, তারপরে ব্যবসা। তীব্র তাপদাহে প্রতি বছর ঢাকায় এভাবেই কমছে কর্মঘণ্টা, কমছে আয়ও। মার্কিন সংস্থা অ্যাড্রিয়ান আর্টস রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের গবেষণা বলছে, তাপদাহে শুধু ঢাকায় বছরে পরিবহন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং গার্মেন্টস এই ৩ খাতে শ্রমিকদের ক্ষতি মোট আয়ের ১০% বেশি, যার অর্থমূল্য ৬০০ কোটি ডলার। তৈরি পোশাক খাতে ক্ষতির পরিমাণ ১৮০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, গেল ২০ বছরে তাপদাহে গোটা দেশেই শ্রম খাতে ক্ষতি জিডিপির ৫.৫% বা ২৫০০ কোটি ডলারের বেশি। এ অবস্থায় এল নিনোর প্রভাবে চলতি ও আগামী বছর তাপদাহ আরও বাড়বে বলে সতর্ক করেছেন গবেষকরা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাব পিএসজি। নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না আর্থিক সুবিধা নিতেও। পারভেজ খোকনের রিপোর্ট। সপরিবারে সৌদি আরব গেলেন লিওনেল মেসি। হঠাৎ করে আর্জেন্টাইন সুপারস্টারের সৌদি যাওয়ার খবর শুনে চিন্তায় ক্লাব পিএসজি ও সমর্থকেরা। তবে কি সৌদির আল হিলাল ক্লাবের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লিগে যোগ দিচ্ছেন মেসি, না সৌদি পর্যটন দূত হিসেবেই এই সফর? মেসির ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী মাসেই। গত ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল পিএসজি। তবে গত ৫ মাসেও নতুন চুক্তি হয়নি। ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন মেসি। অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পো। তাতেই পিএসজির নীতিমালা অনুযায়ী মেসিকে নিষিদ্ধ করেছে ক্লাব। তবে যেখানে প্রায় ছুটির অনুমতি ছাড়াই অনুশীলনে যোগ দিতেন না রাশিয়া বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে, সেখানে লিওনেল মেসির সময়ই কেন নীতির এই ঘটনা? উঠছে সেই প্রশ্ন। লিওনেল মেসির অনুমোদনহীন সৌদি যাত্রাকে ভুল হিসেবে দেখছে পিএসজি। তাই আগামী ২ সপ্তাহের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে মেসিকে। সৌদি আরবে পর্যটন দূত হিসেবে দ্বিতীয়বার সেখানে গেলেন মেসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় পিএসজির ২টি ম্যাচ মিস করবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাউজানে ময়লা আবর্জনা থেকে উৎপাদন হচ্ছে জৈব সার, তৈরি হচ্ছে মাছের খাবারও। আবার আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে অংশ না নিলেও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে
অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। তারা বলছেন কাউন্সিলর পদে নির্বাচন করা যাবে না এমন নির্দেশনা দল থেকে পাননি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দলীয় সিদ্ধান্ত হিসেবে গাজীপুর সিটিতেও মেয়র পদে নির্বাচন করছে না বিএনপি। তবে অনেক ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন দলের নেতাকর্মীরা। তাদের অনেকেই দলে সক্রিয়, কেউ আবার প্রকাশ্যে দলে না থাকলেও একসময় বেশ সরব ছিলেন। তারা বলছেন কাউন্সিলর পদে নির্বাচন করা যাবে না এমন কোনো নির্দেশনা দলের হাইকমান্ড থেকে তারা পাননি। বিএনপি তারা যারা আসে না নির্বাচনে, তারা হইলো যারা নাকি যাদের প্রতীক আছে ধানের শীষ, তারা আসে না। কিন্তু আমাদের কাউন্সিলর নিয়ে তাদের কোনো এত মাথাই না। আমাদের প্রতীক তো আর ধানের শীষ না। আমার ক্ষেত্রে কোনো দলের বিষয় নির্ণয় করে না। আমি ব্যক্তি হিসাবে জনগণ আমাকে ভোট দেয়। গত নির্বাচনে যা ভোট কাস্ট হয়েছে তার চেয়ে 93% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। প্রশাসন এখনও নিরপেক্ষ আচরণ করছে জানিয়ে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা জানান জয়ে আশাবাদী তারা। জয়ের ব্যাপারে আমি একদম শতভাগ আশাবাদী, 100%। আমি গত 2 নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বোচ্চ ভোট পাইছি। এইবার জনগণ আমাকে বলছে তার চেয়ে বিপুল ভোট আপনাকে দেবে। এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম গত নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ভাতিজা। সাধারণ মানুষের কাছে যেতে পেরেছি এবং বিএনপি আমি মনে করি সাধারণ মানুষের বাইরে না। 19 সংরক্ষিত ও 57টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটিতে মোট ভোটার 11,84,363। সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ 25 মে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চট্টগ্রামের রাউজানে ময়লা আবর্জনা থেকে উৎপাদন করা হচ্ছে জৈব সার ও মাছের খাবার। এর ফলে একদিকে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে, অন্যদিকে স্থানীয়রা আর্থিকভাবেও লাভবান হচ্ছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। বাসাবাড়ির ফেলে দেওয়া উচ্ছিষ্ট বর্জ্য সাজিয়ে রেখে প্রতিদিন বিকিকিনি চলছে চট্টগ্রামের রাউজানে। অপচনশীল ময়লা আবর্জনা প্রতি বস্তা 200 টাকা দরে কিনে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ। এসব ময়লা আবর্জনা দিয়ে দৈনিক 1000 কেজি জৈব সার সহ মাছ ও হাঁস মুরগির খাবার তৈরি হচ্ছে। সহজলভ্য হওয়ায় খামারিরাও এসব খাবারের দিকে ঝুঁকছেন। আমরা এখানে দৈনিক 1000 কেজি অর্থাৎ 1 মেট্রিক টন আমরা সার উৎপাদন করতেছি। ছাদ বাগানে এবং ফলদ বাগানে, ফুলের বাগানে আমরা রাউজান পৌরসভার ব্ল্যাক সোলজার ফ্লাই প্রকল্পের উৎপাদিত জৈব সারটা ব্যবহার করি। বাসাবাড়ির ফেলে দেওয়া উচ্ছিষ্ট থেকে উৎপাদিত ব্ল্যাক সোলজার ফ্লাই প্যারট পোকা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের মশলার ভিতরে লেখার পরে ওনারা বলছে যে এটা যেহেতু প্রোটিনের পরিমাণ বেশি, এটা খাওয়াতে কোনো সমস্যা নেই। বর্জ্য থেকে জৈব সার সহ হাঁস মুরগি ও মাছের খাবার উৎপাদনের এই প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রকল্পটি সারা দেশে একটি মডেলে পরিণত হবে। পরিষ্কার হচ্ছে, এদিকে আরেকদিকে এক ধরনের দরিদ্র জনগোষ্ঠী লাভবান হচ্ছে, আরেকদিকে যখন এটা পূর্ণাঙ্গ চালু হবে আমার মনে হয় পৌরসভা আমরা এখান থেকে আরো লাভবান হব, আমাদের আরো ইনকাম হবে পৌরসভা। দেশের সব পৌরসভা বর্জ্যকে সম্পদে পরিণত করার এমন উদ্যোগ নিলে মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং পরিবেশ ভালো থাকবে। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। শেষ করছি শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করে। শুধু যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নয়, বরং গণমানুষের চেতনায় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমও নতুন করে প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। রাজাকার আলবদরদের নাগরিকত্ব ও রাজনীতিতে পুনর্বাসনের প্রতিবাদে মশাল জ্বালান শহীদ জননী, গড়ে তোলেন ঘাতক দালাল নির্মূল কমিটি। মহিয়সী এই নারীর 94তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। 30 লাখ শহীদের রক্তে ভেজা মাটি শুকুতে না শুকুতেই 75-এর কলঙ্ক। এরপর শুধুই পিছিয়ে পড়া। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দোসরদের রাষ্ট্র ক্ষমতা দখল ও বাঙালির স্বকীয় স্বাতন্ত্র্য সত্তার মূলে হয়েছে কুঠারাঘাত। রাষ্ট্রকে মোড়ানো হয়েছে ধর্মের বাতাবরণে। তারই ধারাবাহিকতায় 1992 সালে হানাদার বাহিনীর দেশীয় দালাল সংগঠন জামাতে ইসলামীর আমিরের পদে নাম ঘোষণা করা হয় গোলাম আজমের। দেয়া হয় নাগরিকত্ব। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে নিয়ে গণ আদালত প্রতিষ্ঠা করেন জাহানারা ইমাম।
সুনির্দিষ্ট 10টি অভিযোগের ভিত্তিতে গণ আদালতে রাজাকারদের ফাঁসির রায় দেয়া হয়। আর এই জন্য জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পাকিস্তানি আদর্শে উদ্বুদ্ধ খালেদা জিয়া সরকার। মামলা হামলা করে কোণঠাসা করতে চেয়েছিল শহীদ জননী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে। তবে মানবতা বিরোধীদের সাজা না হওয়া অবধি আন্দোলনে অনড় থাকেন জাহানারা ইমাম। মরণব্যাধি ক্যান্সারকে উপেক্ষা করে সংগঠিত করেন জনমানুষকে। সন্তান ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা রুমিকে হারান শহীদ জননী জাহানারা ইমাম। স্বামীকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে পাকিস্তানি বাহিনী। হাজারো মায়ের কোল খালি হয়েছিল যাদের কারণে তারা ক্ষমার অযোগ্য। প্রতিবাদে বিক্ষোভে শাস্তি নিশ্চিতে তখন একটাই আশাস্থল ছিলেন শহীদ জননী। 1994 সালে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন জাহানারা ইমাম। দেহের মৃত্যু ঘটলেও জাহানারা ইমামের চেতনার ভয় নেই, এমনই মত বাঙালির। ইতিহাসের প্রগতির উচ্চ করে শক্তি আছে তার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে তার। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় ফিরতে না পারে বললেন প্রধানমন্ত্রী, অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান। অধ্যাপক তাহের হত্যায় জামায়াতপন্থী শিক্ষক সহ 2 আসামির ফাঁসি কার্যকরে বাধা নেই, রিভিউ খারিজের রায় প্রকাশ। তাপদাহের ঢাকায় শ্রম খাতে ক্ষতি 600 কোটি মার্কিন ডলার, 700 কোটি কর্মঘণ্টা নষ্ট। সৌদি সফরের মাসুল, পিএসজিতে নিষিদ্ধ মেসি, নবায়ন হচ্ছে না চুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।